এজন্য আমি একটি টাইপ সি চার্জার নিয়েছি। এরপরে এখানে লাগাচ্ছি। দেখেন এখানে সাথে সাথে ইন্ডিকেটর জ্বলতেছে এবং এখানে পার্সেন্ট দেখা যাচ্ছে 99%। এবং এখানে আমি ব্যাটারির হোল্ডারের মধ্যে মেপে দেখব এই 4 ভোল্টের ভোল্টেজ আসতেছে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ব্লুটুথ হেডফোন কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমাদের এই ব্লুটুথ হেডফোনটি এই বক্সের মধ্যে চার্জ জমা থাকে। চার্জ জমা থাকার কারণে আমরা এটা বিদ্যুতের চার্জারে কানেকশন না দিলেও এখানে আমাদের চার্জ অটোমেটিক হতে থাকবে। এখানে যেগুলো দাগ দেখা যাচ্ছে এই দাগগুলো অটোমেটিক আপ ডাউন করবে। কিন্তু আমাদের এই হেডফোনের যেটা বক্সের মধ্যে চার্জ থাকে ওই চার্জটা মনে হয় এখন নাই। এটা শুধু চার্জারে লাগালে চার্জ হয়, এমনি আর বক্স থেকে চার্জ হয় না। কিন্তু সচরাচর আমাদের এই ব্লুটুথ হেডফোনটির বক্সের মধ্যে কি থাকে, চার্জ থাকে। এবং চার্জে লাগানোর পরেও শুধু একটি ব্লুটুথ হেডফোন জ্বলতেছে, আর কিছুই আসতেছে না। এখানে যে ডিসপ্লে আছে ডিসপ্লে জ্বলতেছে না, এখানে কিছু দেখা যাচ্ছে না। সো বন্ধুরা, আজকে আমরা এই ব্লুটুথ হেডফোনটি রিপেয়ার করব। কি সমস্যা হয়েছে সেটা যাচাই করব। সো বন্ধুরা, কি সমস্যা হয়েছে সেটা যাচাই করার জন্য আমাদের এই ব্লুটুথ হেডফোনটি খুলতে হবে। ব্লুটুথ হেডফোনটি খোলার জন্য আমরা এখন এরকম একটা চিকন ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ব্যবহার করব, যেগুলো দিয়ে মোবাইল খুলে, যেগুলো মোবাইলে ইউজ করে এরকম একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এই ব্লুটুথ হেডফোনটি আমরা খোলার চেষ্টা করব। এই ব্লুটুথ হেয়ারফোনটি আমরা খুলে দেখব কি সমস্যা সেটা। আমরা এখানে হালকা যদি একটু স্ক্রুড্রাইভার দিয়ে এই ভিতরে ঢুকে একটু চাপ দিই, তাহলে আমাদের অটোমেটিক্যালি এটা বের হয়ে যাবে। এখানে লক ব্যবহার করা হয়, এখানে কিন্তু স্ক্রু দেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে লক ব্যবহার করা হয়, স্ক্রু দেওয়া হয় না। এজন্য এখানে যদি আমরা হালকা আঘাত করি তাহলে বের হয়ে আসবে। সো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একটি ব্যাটারি এবং আরেকটি ডিসপ্লে, আরেকটি ড্রাইভার সার্কিট। সো বন্ধুরা, বক্সের মধ্যে যেহেতু চার্জ থাকতেছে না, তার মানে আমাদের ব্যাটারিতে কোনো সমস্যা হতে পারে। এজন্য আমরা আজকে ব্যাটারিটি আগে পরিমাপ করে দেখব কি সমস্যা হয়েছে, এবং নাকি সার্কিটের সমস্যা নাকি ব্যাটারিতে সমস্যা, এটা আমরা যাচাই করব। এবং এরপর আমরা এখানে চার্জারের পিন লাগিয়ে এখানে 4 ভোল্টের কানেকশন আসতেছে কিনা এটাও দেখব। সো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আমাদের ব্যাটারিটি পরিমাপ করে দেখব, কারণ বক্সের মধ্যে চার্জ জমা থাকানোর জন্য ব্যাটারিতে চার্জ থাকতে হবে এবং ব্যাটারি ভালো থাকতে হবে। সো ভিউয়ার্স, আমি এখন ব্যাটারিটি পরিমাপ করে দেখতেছি। দেখেন ব্যাটারিতে চার্জ মোটেও নাই, এবং হয়তোবা এই ব্যাটারিতে চার্জ টিকতেছে না, এজন্য চার্জ মোটেও নাই। হালকা চার্জ থাকতেও পারে অনেক সময়, কিন্তু এই ব্যাটারিতে মোটেও চার্জ নাই। তাহলে আমাদের এরকম একটি ব্যাটারি কিনে আনতে হবে। এবং এরকম ব্যাটারি আপনারা বাজার থেকে কিনতে পাবেন 70 থেকে 100 টাকার মধ্যে পাবেন নরমাল গুলো, আর যেগুলো ভালো কোয়ালিটির এগুলো 150 থেকে 170 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এরকম একটি ব্যাটারি আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। এবং আপনাদের যদি নষ্ট কোনো এলডি বাল্বের ব্যাটারি থাকে, এসি ডিসি বাল্বের ব্যাটারি থাকে, তাহলে নষ্ট এসি ডিসি বাল্বের ব্যাটারিও এখানে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আমার কাছে একটি ব্যাটারি আছে, এটা ভালো। আমার কাছে একটি ব্যাটারি আছে, ব্যাটারিটি ভালো। এটা এসি ডিসি বাল্বের ব্যাটারি, এটা ভালো আছে। আমরা এখানে এটা ইউজ করব। আমার কাছে যদি এটা না থাকতো তাহলে আমি বাজার থেকে নতুন একটা কিনে আনতাম, কিন্তু এটা এসি ডিসি বাল্ব ব্যাটারি, এজন্য আমি এটা এখানে ব্যবহার করতেছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারিতে চার্জ আছে কিনা। দেখেন ব্যাটারিতে চার্জ আছে, প্রায় 4 ভোল্টের কাছাকাছি এই ব্যাটারিতে চার্জ আছে। তাহলে আমরা এই ব্যাটারিটা এখানে লাগাতে পারবো।
এই ব্যাটারিটা এখানে লাগাতে পারবো কোনো ঝামেলা ছাড়া। তো বন্ধুরা, আমাদের এই ব্যাটারিটি ফেলে দিয়ে এরকম আরেকটি যদি এখানে ব্যাটারি লাগিয়ে দিই, তাহলে আমাদের ব্লুটুথ ইয়ারফোনটি খুব ভালোভাবে কাজ করবে এবং আমাদের এই বক্সের মধ্যে চার্জ জমা থাকবে। আমরা কোথাও গেলে এই বক্সটা সাথে নিয়ে গেলে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো একটা হাতে যদি চার্জ চলে যায়, তাহলে আমরা এটা অটোমেটিক চার্জ করতে পারবো। তো বন্ধুরা, আমরা তো যেখানে যাই না কেন সেখানে চার্জার নিয়ে যেতে পারবো না। এজন্য আমাদের বক্সের মধ্যে চার্জ জমা থাকানোর জন্য ব্যাটারি পরিবর্তন করা অবশ্যই দরকার। তো ভিউয়ার্স, আমি এই ব্যাটারিটি ফেলে দিচ্ছি, আর একটি ব্যাটারি এসিডিসি বাল্বের ব্যাটারি আমি এখানে লাগাচ্ছি। কিন্তু আমার কাছে যদি এই ব্যাটারি না থাকতো, তাহলে আমি নতুন কিনে আনতাম। এরকম ব্যাটারি নতুন কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল। এজন্য আমি তাহলে এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, এবং এর আগে আরেকটি কাজ করতে হবে। কি? চার্জারের ইনপুট এদিকে লাগাবো, এখানে আউটপুট 4 ভোল্ট আসতেছে কিনা এটা দেখতে হবে। কারণ চার্জারের পুরোপুরি ভোল্টেজ যদি ব্যাটারিতে না আসে, তাহলে ব্যাটারি চার্জ হবে না। এটাও একটা সমস্যা। এজন্য আমরা চার্জার লাগিয়ে এখানে 4 ভোল্টের কানেকশন আসতেছে কিনা এটাও দেখব। এটা টাইপ সি চার্জার, এজন্য আমি একটি টাইপ সি চার্জার নিয়েছি। এরপরে এখানে লাগাচ্ছি। দেখেন এখানে সাথে সাথে ইন্ডিকেটর জ্বলতেছে এবং এখানে পার্সেন্ট দেখা যাচ্ছে 99%। এবং এখানে আমি ব্যাটারির হোল্ডারের মধ্যে মেপে দেখব এই 4 ভোল্টের ভোল্টেজ আসতেছে কিনা। সো ভিউয়ার্স, দেখেন চার্জারের ইনপুট 4 ভোল্ট আসতেছে। তার মানে এখানে ব্যাটারির সমস্যা ছিল। আমি এখানে আরেকটি নতুন ব্যাটারি পাল্টিয়ে দিব, অথবা কোনো এসিডিসি বাল্বের ব্যাটারি এখানে লাগিয়ে দিব। এটা খুব ভালো একটি কাজ করবে। এটা চেক করার কারণ হচ্ছে, যদি চার্জ না হয় তাহলে আবারও ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এজন্য একটু চেক করে নিলাম। তো বন্ধুরা, আমরা তাহলে এই ব্যাটারিটি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখেন ব্যাটারিটি লাগিয়ে দিলাম, সাথে সাথে ইন্ডিকেটর জ্বলে উঠছে। এখন আমরা এই ব্যাটারিটা এখানে স্থাপন করে দিব। এখানে ব্যাটারির একটি ঘাট দেখা যাচ্ছে। এই ব্যাটারির ঘাটের মধ্যে আমরা ব্যাটারিটি লাগিয়ে দিব। তাহলে এখন আমরা এই বক্সের মধ্যে ভালো মতো ফিটিংস করে ফেলবো। যেভাবে আমরা খুলছিলাম ঠিক সেভাবে ফিটিংস করে ফেলবো। আর এই প্লাস্টিকটিও এদিকে দিয়ে দিব। এই প্লাস্টিকটিও এদিকে দিয়ে দিব। এরপরে আমরা আমাদের যেটা বক্স আছে এই বক্সের মধ্যে ফিটিংস করে ফেলবো। এখানে ছোট ছোট পিন আছে, এই পিনগুলো একটু ঢুকিয়ে দিতে হবে, না হয় অ্যাডজাস্ট হবে না। তো ভিউয়ার্স, একটু কষ্ট হবে লাগাতে, তাও ভালো মতো লাগিয়ে ফেলবেন। তাহলে আমরা এই সিস্টেমে আমাদের বক্সের মধ্যে এই সার্কিট এবং ব্যাটারির অংশটি ফিটিংস করে ফেলবো। দেখেন এরকম চাপ দিলেই খুব ভালো মতো লেগে যাবে। এরকম চাপ দিলেই খুব ভালো মতো লেগে যাবে। এবং এখানে যেহেতু চার্জারের পয়েন্ট, এজন্য একটু করে হালকা বাহির করে এরপর আমরা ঢুকিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখেন খুব সুন্দরভাবে আমার বক্সটি ফিটিংস করা হয়ে গেছে। এখন আমার এখানে ব্যাটারিতে চার্জ আছে। তো আমরা যদি এগুলো এই বক্সের মধ্যে লাগাই, সাথে সাথে চার্জ হবে। দেখেন আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। প্রথমে কিন্তু চার্জ হয়নি। তো ভিউয়ার্স, আমরা তাহলে এখন এই ইয়ারফোন গুলো এখানে লাগিয়ে দেখতেছি। প্রথমে কিন্তু এই বক্সের মধ্যে এই ইয়ারফোন গুলো লাগানো ছিল, চার্জ হয় নাই। এখন আমরা লাগিয়ে দেখতেছি চার্জ হচ্ছে কিনা। দেখেন সাথে সাথে চার্জ হচ্ছে, এবং এটা ভালো মতো ফিটিংস হয় নাই। দেখেন আমার ইয়ারফোনের মধ্যে খুব ভালো মতো কি হচ্ছে, চার্জ হচ্ছে। প্রথমে কিন্তু চার্জ হয়নি।
দেখেন প্রথমে কিন্তু চার্জ হয়নি, এখন সাথে সাথে চার্জ হচ্ছে। তার মানে আমার এখানে ব্যাটারির সমস্যা ছিল, ব্যাটারির সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন এই বক্সের মধ্যে চার্জ জমানো থাকবে। সো ভিউয়ার্স, আপনারা চাইলে একটি দামি ইয়ারফোনের বক্সে ব্যাটারি পরিবর্তন করে আপনারা ব্লুটুথ হেডফোন অথবা ইয়ারফোন যে কোনো কিছু আপনারা ঠিক করে ফেলতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।